আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বঙ্গাইগাঁও জেলার থেকে আমি মাম্পি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে হোলি, হ্যাপি হোলি তোমাদের সবাইকে। হোলির অনেক 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 শুভেচ্ছা। আজকে কিন্তু ঠাকুরের গায়ে আবির দিয়া, আর কালকে আমি অনেক কাজ সেরে রেখেছি, তবুও কিন্তু সারতে পারি না। একা সংসার, আমাকে কিন্তু একাই সব কিছু সারতে হয়। তাই সকালে উঠে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে বিছনাপাতি সব কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। তারপর আমি সোজা রান্নাঘরে এসেছি, রান্নাঘরে বাসন ধুয়ে সব কিছু সেরে তারপরে কিন্তু আমি রান্নাঘরটা লেপতে শুরু করে দিয়েছি। আর আজকে এতটাই আমার সময় একদমই হাতে নেই, তো তার জন্য ছেলেকে আর হাজব্যান্ডকে কিন্তু আজকে দুধ মুড়ি খেতে দিয়েছি। আমি চাটা যে বানাবো সেই সময়টাও কিন্তু আমার হাতে নেই, কেননা আমার সব কাজ সেরে তারপরেই কিন্তু আমাকে আমার ঠাকুরকে কিন্তু আবির দিতে হবে, তাই না? তো তার জন্য কিন্তু আমি ঝটপট করে কাজ করছি। তো ওরা কিন্তু দুধ মুড়ি আজকে খেয়ে নিল, হাজব্যান্ড আর ছেলে। তো সেই বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি, নাহলে সেইগুলো কিন্তু অনেকটাই জমা হয়ে থাকবে। তাই চটপট করে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। আর বন্ধুরা কি বলবো, আমার মনটা এতটাই খারাপ লাগে থেকে থেকে। ওয়াটার সাপ্লাই জল যেটা আসে সেটা হাইয়েস্ট 10 মিনিট কি 20 মিনিট দেয়, কিন্তু আমাদের এখানে কিন্তু এই যে ড্রাম আছে, ড্রামের এখানে কিন্তু আমার এক বালতি জলও ভরে না। অনেকটাই আনন্দ পেয়েছিলাম আমি, হাজব্যান্ড ড্রাম এনে দিয়েছে যে জলের কষ্ট হয় দেখে। ওয়াটার সাপ্লাইয়ের জলটা যদি এখানে উঠে, সেই জলটা দিয়ে কিন্তু আমি কাজ করতে পারবো। 1-2 দিন কিন্তু ভালোই উঠলো, তারপরে কিন্তু আর উঠছে না। তাই আমার কলের থেকে আনতে হয়। হাজব্যান্ডও কিছু জল উঠিয়ে দিয়ে যায়, সারাদিনের জল তো জানোই তোমরা জল কতটা লাগে, তো নিজেকেই নিয়ে আসতে হয়। তো তারপর আমি স্নান ধ্যান করে তুলসী তলাটা লেপে নিলাম। আর মন্দির ঘর কিন্তু মুছে নিয়ে বাসন যা ছিল সব আমি পরিষ্কার করে কিন্তু বসে পড়লাম পুজো দিতে। আর বন্ধুরা বলো তো এই ফুলটা কি, এই ফুলটাকে তোমরা চিনো কি না? আর এই ফুলটা কিন্তু দোল পূর্ণিমায় লাগে। দোল পূর্ণিমায় ঠাকুরকে কিন্তু এই ফুলটা দিতে হয়। আর এটা হলো ভান্ডি ফুল। সেই ফুলটা আমি সুন্দর করে বার করে নিলাম। একটা একটা ফুল বার করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, 3-4টা করে টেনে টেনে চটপট করে কিন্তু আমি বার করে নিলাম। আর ফুলগুলো কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগে, অনেকটাই সুন্দর। তো তারপরে কিন্তু আবিরগুলো আমি ভালো করে কেটে নিয়ে একটা থালার মধ্যে সাজিয়ে নিলাম। আর এই বছর কিন্তু আবির হয়তো বুঝতে পারে নাই, অনেকগুলো কিন্তু আবির আনে, 7-8 কালার কিন্তু আবির আনে, কিন্তু এই বছর 4টা কালার আনছে। তো যাই আনুক, আনছে তো, তাই না? হয়তো ঝটপট করে নিয়ে এসে অত একটা টেরও হয়তো পায় না। তা আমিও কিন্তু থালায় সুন্দর করে গুছিয়ে নিলাম, তারপরে কিন্তু আমি পূজা দিতে বসে গেলাম। আর আজকে একটু ফুল কম, আর সেই ভান্ডি ফুলগুলো তো আমি নিয়ে নিয়েছি, সাদা ফুল। আর নারায়ণের চরণে, শ্রীকৃষ্ণ চরণে কিন্তু সাদা ফুলটা কিন্তু বেশিরভাগ দিতে হয়। তো মা লক্ষ্মীও আছে আমার আসনে, তো লাল ফুলও কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর আসনটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিলাম, তারপরে কিন্তু পূজা দিয়ে শুরু করে দিলাম। আর আজকে কিন্তু আমি ভোগ দিতে পারিনি, ভোগ করতে পারিনি আমি। তো আমি লাড্ডু আর সন্দেশ দিয়ে পুজোটা সেরে নিচ্ছি আজকে। আর আবির কিন্তু সব ঠাকুরের গায়ে আমি লাগিয়ে দিলাম। আমার এখানে লক্ষ্মীনারায়ণ আছে, লক্ষ্মীনারায়ণ ঠাকুর কিন্তু বেশি। লক্ষ্মীনারায়ণ শিব পার্বতী সব কিছুই আছে, ওই রুমেও আছে, যে রুমে আমি জব করি, এখানেও জব করি, সেখানেও জব করি, সেখানেও কিন্তু আমি দিয়ে নেব। তো সব ঠাকুরের গায়ে আমি রং দিয়ে নিলাম, চরণেও রং দিয়ে নিয়েছি। তো তারপর কিন্তু আমি তুলসী তলায় চলে আসলাম। আর তুলসী তলাটায় একটু আবির দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি। ডিজাইন বলতে গেলে কি, ফুল আঁকানো যায়, কিন্তু আমার বললাম তো হাতে একদমই সময় নেই, তো তার জন্য কিন্তু আমি হাত দিয়ে একটু ডিজাইন করে নিলাম। আর সুন্দর করে রঙ্গোলি দিলে কিন্তু বেশি ভালো লাগে, তাই না? তো বললাম তো, একা সংসার, সব নিজের হাতেই করতে হয়, সময় এতটা আমি কিন্তু পারি না। আর অনেকটা সকালে উঠেছি, তবুও কিন্তু কাজের সাথে সেরে উঠতেই পারছি না। তো তারপরে আমার মা তুলসীর কে পূজা দেওয়া হয়ে গেল। আর পিঁপড়াকে লাড্ডু সন্দেশ দিয়ে দিয়েছি আমি। আর এদিকে সূর্যদেবকেও আমি জল কিন্তু দিয়ে দিলাম। তো তারপর সোজা আমি রুমে চলে আসলাম। এখানে আমার পুরা শিব পরিবার আছে, সেখানে কিন্তু রং দিয়ে দিলাম। তো বন্ধুরা, তো আমার পূজা দেওয়া হয়ে গেল, আর আমি কিন্তু ঠাকুরকে আবির দিয়ে দিলাম। আর এই যে প্রসাদ, নাও তোমাদেরকে দিয়ে দিলাম, সবাই খেয়ে নিও। আর আমি একটু প্রসাদ খেয়ে উপোসটা ভাঙি। আর তোমরা কে কে হোলি খেলছো আমাকে কিন্তু কমেন্ট করে নিচ্ছে বলবে। আর হোলি খেলতে চলে আসবে, আমি হোলি খেলবো, বুঝতে পারছো? তবে বাড়ি কিন্তু না, মেলাতে খেলবো। পরশুদিন তো আমাদের এখানে মেলা আছে, আর সেখানে গিয়ে আমরা সবাই মিলে অনেক 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 মজা করব। আর সেখানে গেলে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর বাড়িতে খেলতে গেলে কার কোথায় লেগে যাবে, কে ঝগড়া করবে, কে কী করবে, তার জন্য আমার ভালো লাগে না। তাই আমি ভাবছি মেলায় গিয়ে আমরা খেলা করব। আর এখানটা ঠাকুরের সঙ্গে খেলা করে নিলাম, আমি ঠাকুরকে দিয়ে দিলাম। আর সবচেয়ে থেকে বেশি ভালো তো আমার ঠাকুরের সঙ্গে খেলে বেশি ভালো লাগছে, কারণ ঠাকুরের সঙ্গে খেললে কত যে আনন্দ সেটা তো আমিই বুঝি।
আর ইচ্ছা তোমরাও বুঝো, ভগবানের সঙ্গে কিন্তু রং খেলে সত্যি ভালো লাগে। শ্রীকৃষ্ণ, রাধা, মহাদেব, পার্বতী, আমি সব ঠাকুরকেই কিন্তু রং দিয়ে দিয়েছি। রং বলতে কি আবির দিয়েছি। আর দেখো আমিও আবির মাখিয়ে নিয়েছি। তো চলো প্রসাদটা খেয়ে নিই। আজকে আমার অনেক কাজ, এখনো রান্না বান্না বাকি, আবার চন্দ্রগ্রহণ লাগবে, অনেকটাই প্রবলেম। তো চলো বাকি কাজগুলো করে ফেলি চটপট করে। সো বন্ধুরা, তো আমি রান্নাঘরে চলে আসলাম। এখন আমি রান্না করতে বসে পড়বো। আর দেখো বিড়ালটা আমার এখানে বারবার আসছে, কেননা আমি রান্নাঘরে আছি, ও বারবার আসছে, মানে ওকে খেতে দিতে হয়। আর ওকে কিন্তু আমি বিস্কুটই বেশি দিই, অন্য বস্তু একদমই দেই না, কেননা অন্য কিছু খেলে হয়তো বমি সমি করবে, তখন আরও মানে আমারই একটু অসুবিধা হবে, তাই না? তো তার জন্য কিন্তু ওকে আমি বেশিরভাগ বিস্কুটই দিই। হ্যাঁ, ভাত দেই, ভাত দুধ ভাত দিয়ে দিই। দুধ ভাত নাকি বিড়ালকে দেওয়া যায় না, মা বলে, ঠিক আমি জানি না, কিন্তু আমি আগে দিতাম। যে বিড়াল তো দুধ খেতে ভালোবাসে, দুধ ভাত দিয়ে দিই, কিন্তু মা বলে যে দুধ ভাত দিতে নেই। যদি ওরা যদি খায় সেটা মানে পরের কথা, কিন্তু নিজেদের মানে ইচ্ছা করে কিন্তু দিতে হয় না। তা আমি এটা সত্যি জানতাম না আগে, তো মা বললো, তার জন্য কিন্তু আমি দেই না। তো বিড়ালটা বারবার আসছে, তো তার জন্য কিন্তু ওকে আমি আগে বিস্কিট দিয়ে নিলাম, যে বিস্কুট খেয়ে চুপচাপ থাক। তো তারপরে আমি রান্নাবান্না শুরু করে দিলাম, সবজি কেটে নিলাম, তোমরা তো দেখলেই। আর পাঁপড় ভেজে নিচ্ছি, আজকে নিরামিষ, তো তার জন্য কিন্তু এইসবই মানে রান্না করছি। আর আজকে পাঁপড় ভাজবো আর তিতা করলা ভাজবো। আমাদের আসামে তো তিতা কেরেলা বলে, আর বাঙালি ভাষাতে তো তিতা করলা বলে, তাই না? তো তিতা করলা আমি ভেজে নিলাম। আর আমি তিতা করলা কিন্তু একদমই খাই না, একদমই খেতে আমার ভালো লাগে না, কিন্তু হাজব্যান্ড আমাকে অনেক বকাচকা দেয়, বলে যে তোমার শরীর ভালো থাকে না, মানে আমার মানে একটা না একটা হয়ে থাকে, বেমার আজারটা আমার বেশি। তো তিতা করলা খাওয়াটা ভালো, কিন্তু আমি খাই না। ওই আমি মানে কি বলবো, আমার ভালোই লাগে না খেতে ওই তিতা তিতা, তার জন্য। তো আমার রান্না বান্না হয়ে গেল, তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল। তারপরে কিন্তু আমি ছেলেকে নিয়ে শুয়ে পড়েছিলাম, অনেকটাই মানে মানে এতটাই আলসে লেগে গেছিলো, শুয়ে পড়েছিলাম। তো বিকাল দিকে উঠে আমি দুয়ারটা ঝাড়ু দিয়ে নিলাম। আর এদিকে ম্যাডাম আসছিলো, ম্যাডামকে চা দিয়ে দিয়েছিলাম, সেই চার বাসন বার হয়েছিল, সেইগুলো কিন্তু আমি চটপট করে ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু সন্ধ্যা লেগে গেছে, রাত্রি হয়ে গেছে। তো ঝটপট করে বাসনগুলো আমি মেজে নিলাম। আর এদিকে সোনামা আসছে আমার, মানে পিছে পিছে ও ঘোরাঘুরি করছে, জল দেখছে, অনেকটাই আনন্দ। আর আজকে অনেকটাই ঠান্ডা দিয়েছে। তো তারপরে সন্ধ্যাবাতি দাও আমি ঝটপট করে দিয়ে নিলাম। তো সন্ধ্যাবাতি দিয়ে আমি রেডি সেডি হয়ে কিন্তু মামাবাড়ি চলে আসলাম। আজকে মামাবাড়ির শিব পূজা আছে, আর বড় মামা ঘর নিচ্ছে, তো নেমন্তন্ন করেছে। সারাদিন কিন্তু আমি একদমই আসতে পারি নাই, কেননা ছেলের এক্সাম ছিল, তার জন্য কিন্তু আস্তে আস্তে আমার লেট হয়ে গেল। লেট বলতে কি সন্ধ্যা পার হয়ে গেল, ছেলেকে ম্যাডাম পড়িয়ে গেল, তারপরেই কিন্তু আমি আসতে পারলাম। আর এসেই মার সঙ্গে দেখা হয়ে গেল, আর মা ভাই বউ কিন্তু আগেই এসছে, আর অনেক লোকজন এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। ঢাকিও চলে এসছে, আমিও সোনামার সোজা চলে আসলাম ঠাকুরের এখানে। ঠাকুর কিন্তু এখনও মন্দিরে বসায় নাই, তো আমি ধাপেই কিন্তু একটু প্রণাম করে নিলাম। আর এখানে দেখো সব বোনগুলো বসে পয়সা দিব, খাওয়া বাজার লাগবো, সেইভাবে আর কি করে কিভাবে বরণ করে
তুমি না করো ঝাটটা না করুন না করুন ঝাটটা না করুন খালি ধ্যানে বসে দিবে বিয়েদের দেখতে পাবে ঘুরে আসে পূজাটা বাজিবে পূজা করে রাখি তাহলে আমার হাতে কোনো রকম বাজবে পূজাটা বাজেছে ডাকছো দিদি হ্যাঁ কাল ছাড়া বেটালে বলে একজনের কাছে আছে পোশাক করে করো না তো সো বন্ধুরা দেখো এখানে আমার ভাস্তি আর ভাই দেখো ঝগড়া শুরু হয়ে গেছে, এখানে মারামারি শুরু হয়ে গেছে। হাই বলো 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 হাই বলো। দেখো ওরা কি বলবে, কি মারামারি করে তো ওদের মানে সময় টাইম পাস হয়ে যাচ্ছে। তুমি বলো, এখানে বলো বন্ধুরা, বলো বলো। তো বন্ধুরা আমরা এখানে বসে আছি আর দেখো আমাদের একটা মিষ্টি 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 মাসি এসেছে, অনেকদিন পরে দেখা হলো, অনেকটাই ভালো লাগছে। আর এখানে আমার মাও আছে, মা যে বাপের বাড়ি এসে কি হয়ে গেছে আমাদের একটু ভুলেই গেছে, একদম ভুলে গেছে। কোথায় কোথায় যে এরকম করছে, কিছু খাচ্ছ তুমি? হ্যাঁ তোমার খাচ্ছি। আর এখানে আসো আসো, আর এই যে আমার একটা ছোট মিষ্টি এখানে মায়ের কাছে দেখ। আমার ভাইয়ের বউকে দেখো একটু দেখিয়ে দিলাম, আর এখানে দেখো হাসতিকে নিয়ে হারিয়ে গেছে। খুশাখুশিতে জল দেয় না, দেখছো না? খুশাখুশিতে জল দেয় না। দাদু দাদুরে ভালো করে ওঠা না আর ওটা লাগবে না আমরা ওটা নেবো না। এটা ধরো খুশি কত অসুবিধা পুজো হয়ে গেল, কীর্তনও হয়ে গেল, খিচুড়িটাও কিন্তু প্রায় হয়ে আসলো।
তো তারপর আমাকে একটু চা দিয়ে দিয়েছে। আমি তো অত চা খাই না, তো দেখতেই পাচ্ছ তোমরা আমি একটুখানি নিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম, সবার সাথে দেখা হয়ে গেছে, অনেকটাই কিন্তু ভালো লাগলো আমার। তো তারপরে একটা দিদা বসে পড়লো নারায়ণ পূজার প্রসাদ, গোলা প্রসাদ বানাতে। তো আমি দিদাটাকে একটু হেল্প করে দিলাম। তো তারপর মা নিয়ে আসলো প্রসাদ, সবাইকে দিয়ে দিল। আর আমরাও কিন্তু বসে পড়লাম প্রসাদ খেতে, কেননা অনেকটা রাত হয়ে গেছে, সকালে কিন্তু বাবুর এক্সাম আসছে। তো তার জন্য কিন্তু আমি বসে পড়লাম। এক্সাম আসে কি না সেটাও আমি ঠিক জানি না, হয়তো কালকে বন্ধ আছে, কিন্তু এক্সাম তো শুরু হয়ে গেছে, যেতে তো হবেই বাড়িতে। তো তারপরে দেখো আমরা বসে পড়লাম প্রসাদ খেতে, আর এদিকে সোনামাও আছে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হোলি অনেক 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 আনন্দ করো, অনেক অনেক মজা করো। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।